হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে মেথি শাকের পরোটা। সত্যি এই পরোটাটা ভীষণ ভালো খেতে হয়, অবশ্যই একবার সবাই ট্রাই করবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে বানিয়ে নিয়ে যাক মেথি শাকের পরোটা। বাগানে চলে এসেছি মেথি শাক তুলতে। দেখো কত মেথি শাক হয়েছে। এখান থেকে এখন মেথি শাক তুলে নেব। সত্যি বলতে কি, বাগান থেকেই তুলে তাজা তাজা মেথি শাকের পরোটা এত ভালো হয় যেটা কল্পনারও বাইরে। আমি পালং পরোটা, পালং পুরি সবই ট্রাই করেছি, বাট সত্যি বলতে কি এই মেথি শাকের মতো পরোটার কোনো তুলনাই হয় না। এক কথাই অসাধারণ। মা আর আমি বাগান থেকে মেথি শাকগুলো সব কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এদিকে প্রায় আমার সব মেথি শাক কাটা হয়ে গিয়েছে। এবারে চলে যাব বাড়ি। আজকে বানাবো মেথি শাকের পরোটা। দেখো তার জন্য এখানে আমি মেথি শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি লঙ্কা, দুটো লঙ্কা, রসুন আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে আমি মেথি শাকটা সেদ্ধ করে নেব। মেথি শাকগুলো দেখো আমি সেদ্ধ করে নিয়েছি। মেথি শাক থেকে আমি জলটা ঝারিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে পেস্ট করে নেব মেথি শাক, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। মেথি শাক আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবারে ময়দাতে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব কালা জিরে, জোয়ান দিয়ে দিচ্ছি, ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়দার সঙ্গে ভালো করে আমি এই শুকনো উপকরণগুলো আর তেলটা ভালো করে মাখিয়ে নেব। ময়দাটাকে আমি ভালো করে ময়াম করে নিয়েছি। মেথি শাকের পেস্টটা এবারে দিয়ে দেবো। ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি, এরকম একটা সফট ডো বানিয়েছি। এবারে এগুলোকে লেচি কেটে নেব। পরোটার জন্য এবারে বড় বড় করে আমি লেচি কেটে নেব।
পরোটার জন্য আমি লেচিগুলো কেটে নিয়েছি, তবে আমি একটু বড় বড় পরোটা করব, তার জন্য এরকম সাইজের করে কেটেছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নেবে। পরোটাগুলোকে প্রথমে আমি বাড়িয়ে নেব। এইভাবে হাত দিয়ে টেনে টেনে বাড়িয়ে নেব, ছিঁড়ে গেলেও কোনো সমস্যা নেই। দেখো আমি বাড়িয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব মাঝখানে তেল। মাঝখানে সাদা তেল দিয়ে দিলাম। এবারে মুড়ে নেব। এইভাবে করে আমি মুড়ে নিলাম। এতে করে পরোটাটা বেশ নরমও হয়, খেতেও খুবই ভালো লাগে। প্রত্যেকটা পরোটায় আমি এইভাবে বাড়িয়ে নেব। তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম। এবারে আমি এটা রেখে দেব। পরোটাগুলো বাড়ানোর সময় যদি এরকম ছিঁড়ে যায় কোনো সমস্যা হবে না, যেহেতু এটা বাড়ানো হচ্ছে, বাড়ানোর সময় ছিঁড়ে গেলে কোনো সমস্যা নেই। এবারে দিয়ে দেবো সাদা তেল। কালারটা দেখো কত সুন্দর, একদম ন্যাচারাল। এই একইভাবে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। ময়দাগুলো বাড়ানোর পর আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে পরোটাগুলো গোল গোল শেপে আমি বেলে নেব। পরোটাটা আমি এরকম গোল শেপে বেলে নিয়েছি, এবার এগুলোকে সেঁকে নেব। পরোটাগুলো যেহেতু ছাঁকা তেলে ভাজবো, তার জন্য এখানে আমি অনেকটাই সাদা তেল দিয়ে দিলাম। কালার চেঞ্জ হচ্ছে। দেখো পরোটাগুলো কত সুন্দর ফুলছে। এইভাবে সাথে সাথে বেলতে হবে আর ভাজতে হবে, না হলে পরোটাগুলো ফুলবে না। এই পরোটাগুলো এত ভালো হয় আর এত মুচমুচে খেতে হয়, যেটা কল্পনার বাইরে। এই পরোটাটা যে কোনো তরকারির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আজকে আমার মেথি শাকের পরোটার সঙ্গে থাকছে খাসির মাংস। যদি খাসির মাংসের রেসিপিটা দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেল চেক করবে, তোমরা পেয়ে যাবে। হালকা আঁচে এই পরোটাগুলো ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে।
কালারটা অনেকটাই নাহলে চেঞ্জ হয়ে যাবে, হালকা আছে ভেজে নিতে হবে। দেখো পরোটাটা কত সুন্দর হয়েছে। এখানে আমি খাসির মাংস নিয়েছি পরোটার সঙ্গে খাওয়ার জন্য। সত্যি অসাধারণ হয়েছে মেথির পরোটা, আর তার সঙ্গে খাসির মাংস দিয়ে তো খেতে বেশ ভালো লাগছে। আজকে আমার মেথি শাকের পরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।